فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. صدق الله مولانا العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله आज এই পবিত্র কোরআনের মাহফিলের সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহেব আল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলামায়ে কেরাম নিশ্চয় আপনারা অবগত ইন্না শব্দের মানা নিশ্চয় অবশ্যই ইয়াকিনান দয়াবান আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন এলাকাবাসীকে বদলায়া দিব না ওই সময় পর্যন্ত কোন জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে জুয়া ছাড়াইয়া দিব না ওই সময় পর্যন্ত কোন মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দিব না ওই সময় পর্যন্ত কোন মা বাবার নাফরমানি করনেওয়ালা ব্যক্তিকে ফরমা বরদার বানাইয়া দিব না প্রশ্ন করেন ও হুজুর কোন সময় আল্লাহ তাআলা তাহলে বদলাইয়া দিবে আয়াতের শব্দের দিকে লক্ষ্য করুন আল্লাহ তাআলা জানাইয়া দেয় হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম ওরে মানুষ তুমি নিজেই যত সময় পর্যন্ত তুমি নিজেই নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না নিজেই নিজেকে ভালো বানানোর জন্য তুমি ভাববা না আল্লাহ তাআলা তার এক সেকেন্ড আগে আমার আপনার হালতকে আল্লাহ বদলায়া দিবে না আজ মাহফিলের মাধ্যমে জমা হয়েছে আল্লাহ নিশ্চয় আমাকে আপনাকে এই জায়গার মাধ্যমে জমা করেছে দরদের আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানান ওরে মুমিন শুনে রাখো যে কোরআনের জন্য আজ জমা হয়েছি যে কোরআনের জন্য মাদ্রাসা কায়েম করেছেন যে কোরআনের জন্য নিজের জান মাল চাউল ডাল কুরবানি দিয়ে দিয়ে মাদ্রাসা চালাইতেছেন ওই কোরআনের শিক্ষার জন্য আজ ওই জায়গায় জমা হয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা আয়াতটা পুরো এখনো পড়িনি আল্লাহ তাআলা বলতেছে শোনো যে কোরআন আমি অবতীর্ণ করলাম এই কোরআন সমস্ত মানুষের জন্য হইতেছে শিফা দাওয়া মানুষের বিমারের জন্য ঔষধ প্রশ্ন করেন হুজুর জ্বর হইলে সর্দি হইলে মানুষ ডক্টরের নিকটে চলে যায় তারা ইনজেকশন দেয় ট্যাবলেট দেয় অন্যান্য দাওয়া দেয় কিন্তু কোন বেমারের কথা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলতেছে ভালো করে খেয়াল করুন বন্ধুরা আমার কলিজা টুকরা যুবক আপনার কোন বেমারের কথা বলা হচ্ছে আজান হইয়া যায় পাঁচজন যুবক বাজারে বসে বসে চা পান করে থাকে মুয়াজ্জিন বারবার দিনের মাধ্যমে 5 বার করে ডাকে হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির পথে আসো ওরে যুবক তুমি চার দোকানে বসে বসে চা পান করে করে সময়টুকু পার করে দাও তোমার একবারও মসজিদে যাওয়ার জন্য দিলটা চায় না মনটা চায় না অন্তরটা চায় না আমি বলবো রে যুবক তুমি গুয়াহাটিতে যাইতে হবে না তুমি গোয়ালপাড়া সরেসে যাইতে হবে না লাইফ কেয়ারে যাইতে হবে না আল সালামে যাইতে হবে না তুমি নিজেই ফয়সালা করো এইটাও তোমার একটা বড় বিমার বছরে একবার কোরআনের মাহফিল দিয়েছে এখানে কোরআনের আলোচনা চলতেছে অনেকগুলো যুবক ঘোরাফেরা করতেছে তাদেরকে আল্লাহ বসার জন্য তৌফিক দিচ্ছে না ওই যুবকদেরকে বলি রে বাবা এখনো সময় আছে এইটাও তোমার একটা বড় বিমার এই বিমারগুলো কোনো হাসপাতালে গেলে শুধরণী হবে না কোনো মেডিকেলে ট্রিটমেন্ট হবে না এই বিমারগুলো শিফা হবে একমাত্র কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন
শিফা। কোরআনকে আমার আপনার জন্য, মানব জাতির জন্য শিফা বলে আল্লাহ বললেন, ঔষধ বলে আল্লাহ বললেন। ওরে মুমিন, আমার আপনার অন্তরটা খুশি হইয়া যাবে। দরদের আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আরেকটা স্পেশাল ভাবে একটা গিফট, একটা পুরস্কার আমার আপনার জন্য শুধু নয়, সমস্ত মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া রাহমাহ, কোরআন হইতেছে রহমত। কার জন্য কোরআন রহমত? আয়াতটা শুনলে বুঝতে পারবেন রে বাবারা। আল্লাহ তাআলা জানাইয়া দিল, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিল, ওরে মুসলমান, ওরে মুমিন, আমি আল্লাহ তাআলা এলান করে দিলাম, এ কোরআন হইতেছে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কমো নাকি নবী আমার, এ কোরআনের জন্য সর্বপ্রথম জানতে হবে, মুসলমানের জবান থেকে অনেক জায়গায় বাহির হয় যে মাদ্রাসা পড়াইয়া কোনো লাভ নাই, মাদ্রাসা করে কোনো লাভ নাই। আছে না নাই গো সমাজে বলনেওয়ালা? অনেক জায়গার মাধ্যমে আওয়াজটা পাওয়া যায়। জানতে হবে মাদ্রাসা কোথায় থেকে আসলো, মাদ্রাসা সর্বপ্রথম কে কায়েম করলো, জানা দরকার আছে না নাই? এই মাদ্রাসার মুতামিম সাহেব হযরত সনওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অল কমিটি বৃন্দ সবাই মিলে কোরআনের জন্য, মাদ্রাসার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, রাত দিন একত্রিত করে মানুষের দ্বারে দ্বারে গিয়া মেহনত করে। নবী আমার দুটা বস্তুকে ভালো করে বুঝাইছে। ওই যে নাম শুনেছে গারে হীরা, অনেক উঁচু একটা পাহাড়, যে পাহাড়ে উঠতে গেলে আমার মতো একটা যুবককে 2 ঘন্টা 40 মিনিট 45 মিনিট লেগে যায়। আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে একা 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 উঠে উঠে ওই গাড়ে ঘেরা যে জায়গাটুকুকে বলা হয়, ওই জায়গার মাধ্যমে বসে বসে নবী আমার একা 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 আল্লাহর ধ্যানে বসে থাকতো। যেদিন থেকে 40 বছর মুকাম্মাল হইয়া গেছে, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 বছর 6 মাস হইয়া গেছে, আল্লাহ তাআলা মেসেজ প্রেরণ করলেন জিবরাইলের দ্বারা। জিবরাইল চলে আসলো, আসার পর আমার আপনার নবীকে বলল, ইয়া মুহাম্মদ ইকরা। অনেক মানুষ বলে মুসলমানের শিক্ষার দিকে কোনো ধ্যান নাই, লক্ষ্য নাই। ওরে বাবা, মুসলমানের কোরআন খুলে দেখো, সর্বপ্রথম শব্দটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, সেটার নাম হইল পড়ো। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দিল। জিবরিল চলে আসলো, আমার আপনার নবীকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা। ভালো করে ধ্যান দিয়ে বুঝবেন। নবী আমার ডাইরেক্ট পড়লো না, রিপ্লাই দিল, উত্তর দিল, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বলল, ইয়া মুহাম্মদ ইকরা। নবী আমার জানাইয়া দিল যে আমি পড়তে জানি না। অবশেষে জিবরাইল আমার আপনার নবীকে সিনার মাধ্যমে নিয়ে একটা চাপ দিয়েছে। রিওয়ায়াতের মাধ্যমে পাওয়া যায় আমার আপনার নবীর পেশানিতে কপালের মাধ্যমে ঘাম বাহির হয়ে গিয়েছিল। ওরে বাবা, ও আমার কলিজা টুকরা যুবক, শুনুন, আগের শব্দ শুধু ছিল ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। নবী বলল, আমি পড়তে জানি না। অবশেষে জিবরাইলের শব্দকে চেঞ্জ করে দিয়া চাপ দেওয়ার পর আমার আপনার নবীকে জানাইয়া দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ পড়ুন, আপনি আপনার রবের নাম নিয়ে পড়ুন, যে রব আপনাকে সৃজন করেছে। শিক্ষিত সমাজ ভালো করে
বুঝতে পারবেন কেন নবী আমার শুধু পড়ার কথা বলার সঙ্গে সঙ্গে পড়ল না, সারা উম্মতকে মেসেজ দিয়ে গেল দুনিয়ার মাধ্যমে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা। কথা কোন ঠিক না বে ঠিক? আবার কথাটা ভালো করে বোঝেন, অন্যদিকে নেবেন না। ওরে যুবক ও দাদু জানেরা, এর ব্যাখ্যা এটা নয় যে মুসলমান শুধু হাফিজ হও, মুসলমান শুধু আলিম হও, না 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 না, কখনো না। মুসলমানকে ডক্টরস লাগবে, মুসলমানকে টিচার্স লাগবে, মুসলমানকে নার্স লাগবে, মুসলমানকে সাইন্সদান লাগবে, মুসলমানকে অ্যাডভোকেট লাগবে, লাগবে না নাই? এই আয়াতের দ্বারা এটা বোঝানো হচ্ছে নবী আমার মেসেজ দিয়া গেল আপনি ডক্টর হন বাধা নাই, আপনি সাইন্সদান হন বাধা নাই, আপনি ইঞ্জিনিয়ার হন বাধা নাই। আপনার ডক্টরের মাধ্যমে রবের পরিচয় থাকা লাগবে, আপনার টিচারের মাধ্যমে রবের পরিচয় থাকা লাগবে, আপনার সাইন্সদানের মাধ্যমে রবের পরিচয় থাকা লাগবে, আপনার অ্যাডভোকেটের ভিতরে রবের পরিচয় থাকা লাগবে। রবের পরিচয় যদি দুনিয়ার জমিনে আমার আপনার ভিতরে না থাকে, এ দুনিয়াবি ডিগ্রি আমার দুনিয়ার জমিনে থেকে যাবে, সেটা কবর পর্যন্ত আর যাবে না। নবীকে যখন বলল রবের নাম নিয়ে পড়ো, রবের নাম নিয়ে পড়ো, নবী আমার সাথে সাথে পড়া শুরু করে দিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পাঁচ আয়াত সর্বপ্রথম ওই যে পাহাড়ের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পাঁচটা আয়াতকে অবতীর্ণ করল। নবী আমার সারা সাহাবা কেরামদেরকে নিয়ে আজ পর্যন্ত যান। হুজ্জাজে কেরাম আপনারা নিশ্চয় দেখেছেন, বুঝেছেন, শুনেছেন। মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, মসজিদে নববীর একটা সাইড দিয়া আজ পর্যন্ত একটা জায়গা 1 ফুট উঁচু করে রাখা হয়েছে, ফার্শ থেকে 1 ফুট উঁচু। ওই জায়গাটুকু নবী আমার যে জায়গায় নিজে শিক্ষা গুরু হয়েছিলেন, যে মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওই জায়গাটুকু উঁচু করে রাখলো। নবী আমার নাম দিয়া গেল সুফা, আসহাবে সুফা। ওই যে মাদ্রাসা দুনিয়ার জমিনে মদিনাতুল মুনাওয়ারায় নবী আমার মাদ্রাসা কায়েম করে সারা উম্মতকে মেসেজ দিয়া গেল, শোনো দুনিয়ার জমিনে মাঝগাঁও গ্রামে হোক না কেন, গোয়ালপাড়ায় হোক না কেন, নওগাঁও হোক না কেন, বা আসামের বাহিরে হোক না কেন, যে জায়গার মাধ্যমে কোন শিক্ষক বাচ্চাকে পড়াবে আলিফ, বাচ্চা পড়বে আলিফ, কোন শিক্ষক বাচ্চাকে পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, বাচ্চা পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। নবী আমার পবিত্র জুবানে মোবারকের দ্বারা জানাইয়া গেল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার জানিয়া গেল দুনিয়ার জমিনে কেউ যদি কাউকে যদি পড়ায় আলিফ, ছাত্র পড়ে আলিফ, কাউকে যদি কোরআন কেউ শিখায়, নিজেও শিখায়, নবী আমার জানিয়া গেল এদের থেকে আর ভালো ব্যক্তি এই দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ বলি। আপনি অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও পারেন, না করলে ইমানটা 0 পয়েন্টে চলে যাইতে পারে। নবী আমার জানিয়ে গেল, শোনো আমার উম্মতের দল, যে জায়গার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে মাদ্রাসার বাচ্চাগুলো চলাফেরা করে, এই যে কোরআনের নিজাম যতদিন বাকি থাকবে, কোরআন পড়নেওয়ালা যতদিন থাকবে, আল্লাহর রহমত বারাকাত ততদিন অবতীর্ণ হইতেই থাকবে। একজন সাহাবী রাত্রবেলা কেউ নাই, একা একা
উনি ওনার ইস্তেমালের মাধ্যমে হযরতে উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে। রাত্রবেলা একা একা কোরআনে কারীমকে নিয়া আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে উনি কোরআন তেলাওয়াত শুরু করেছে। ওনার সন্তান ঘুমায় আছে, ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। রাত্রবেলা যতই উনি তেলাওয়াত করে, যতই তেলাওয়াতের আওয়াজ বাড়াইয়া দেয়, উনার সাওয়ারিটা ঘোড়াটা ওই খুঁটির মাধ্যমে লাফালাফি শুরু করে, আবার কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেয়। ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, আবার যখন কোরআন তিলাওয়াত শুরু করে আবার লাফালাফি শুরু করে। এমন ভাবে যখনই উনি কোরআন তিলাওয়াত করে তখনই সাওয়ারিটা লাফায়। অবশেষে ওনার অন্তরের মাধ্যমে ভয় হইয়া গেল, আরে আমি এমন ভাবে যদি কোরআনকে তিলাওয়াত করতেই থাকি আর যদি সাওয়ারিটা লাফাইতে থাকে, লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাইতে পারে, আমার সন্তানটা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। এই ভয়ের জন্য কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়া ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে, এই যে আপনারা লাইট লাগাইছেন, এমন এমন হাজার হাজার লাইটের প্রহর ওনার ঘরের উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। হযরতে উসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই। ফজরের সময় হইয়া গেল, নামাজের জন্য মসজিদে চলে গেল। নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ইস্তেমাল অর্থাৎ আমার থাকা জায়গার মাধ্যমে আমি আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম, তারপর আমি কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছিলাম, আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রবেলা যখনই আমি কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছি, আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ওই ঘোড়াটা লাফায়। আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াতকে শুরু করি আবার সাওয়ারিটা লাফালাফি শুরু করে। নবী আমার জবাব দিলেন, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, আমি করেছি, আমি যতই তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। নবী আবার বলল, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করতে করতে ডর লেগে গেল, ভয় লেগে গেল, আমার সন্তানটার উপরে যদি সাওয়ারিটা পড়ে যায়, সন্তানটা মরে যাবে, দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। যার জন্য আমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি আমার ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি, আমার ঘরের উপর থেকে হাজার হাজার লাইটের প্রহর আসমানের দিকে চলে যাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝলাম না কোন প্রহর কোন লাইট। নবী আমার উসাইবকে ডাক দিয়া বলে, রে উসাইব, শোন, যেগুলোকে তুমি লাইটের প্রহর বলে বলতাছো, যেগুলোকে তুমি আলো বলে বলতাছো, এগুলো কোনো লাইট নয়, লাইট নয়। তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি জোরে। আল্লাহর নবী জানাইয়া দিল, ও সাহাবীরা শোন, তুমি যখন তেলাওয়াত করতেছিলা সারা দুনিয়াওয়ালা ঘুমায়া যাইতে পারে, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলার রহমতের হাজার হাজার ফেরেশতা তোমার বাড়ির মাধ্যমে অবতীর্ণ নজুল হয়েছিল। সুবহানাল্লাহ বলি জোরে। তোমার আশপাশ বসে বসে ফেরেশতাগুলো তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিল। যখন তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়েছো, এই ফেরেশতাগুলো আসমানের দিকে চলে যাইতেছে। ও সাহাবী, তুমি যদি আজ কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হইয়া যাইত, এলাকার ময় মুরব্বী যুবকগুলো মসজিদের দিকে চলে আসতো, তোমার বাড়ির এদিক ওদিক আশপাশ আজ ময় মুরব্বীগুলো যুবকগুলো নিজের চোখের দ্বারা আল্লাহর ফেরেশতার ডাইরেক্ট দিদার করে নিত।
10 থেকে 15 বছর আগের কথা স্মরণ করে দেখুন, দাদুজানদেরকে জিজ্ঞাসা করে দেখুন, সকালবেলা এলাকায় যদি যাওয়া যাইত, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে কানের মাধ্যমে চলে আসতো। ফজরের নামাজের পর যদি কোনো এলাকায় যাওয়া যাইত, কোরআনের আওয়াজ গুনগুন গুনগুন করে কানের মাধ্যমে চলে আসতো। আজ কোরআন নাই, তিলাওয়াত নাই, আল্লাহর রহমত বরকত নাই। নবী আমার সেই জন্য মাদ্রাসা কায়েম করে মাদ্রাসার বাচ্চাদের কথা বলে গেল, ও আমার উম্মতের দল, শোনো, যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসার বাচ্চাগুলো চলাফেরা করে, এই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানা এবং ফাঁকা গুলোকে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলি। এর ব্যাখ্যা কি? হাদিসে মুবারাকা এতটুকু আমরা শুনেছি যে মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো ডানাকে বিছায়া দেয়, ফাঁকাকে বিছায়া দেয়। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, আমাদের উস্তাদে মুহতারাম হযরত মুফতি ফারুক মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদেরকে বোঝাইছেন, রে বাবা শোনো, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ডানা ফাঁকা বিছায়া দেওয়া মকসদ হইতেছে যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, কোরআনের তালিম যে এলাকার মাধ্যমে দেওয়া হয়, এই বাচ্চাগুলো যে গাঁয়ের মাধ্যমে চলাফেরা